আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার প্রিয় দিনী বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মুবারক। দীর্ঘ 1 মাস রোজা রাখা, সেহেরি ইফতার বানানো আর সংসারের সব দায়িত্ব পালনের পর অবশেষে আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে উপস্থিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদের দিন সকালে পুরুষরা তো দলে দলে ঈদগাহে চলে যান নামাজ পড়তে, কিন্তু আমরা মহিলারা কিভাবে ঈদের নামাজ আদায় করব? ঈদের নামাজ কয় রেকাত? কি সূরা দিয়ে পড়তে হয়? এই নিয়ে আমাদের অনেক বোনের মনেই নানা প্রশ্ন থাকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম A to Z বিস্তারিতভাবে জানাবো মহিলারা কিভাবে সঠিক নিয়মে ঈদ উল ফিতরের নামাজ আদায় করবেন। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। ঈদের নামাজ কি মহিলাদের ওপর ফরজ? প্রথমে একটি কনফিউশন দূর করে নিই। হানাফি মাযহাব অনুযায়ী মহিলাদের ওপর জুমার বা ঈদের নামাজ ওয়াজিব নয়, এবং ঈদের নামাজ ঘরে একা একা পড়ার কোনো বিধান নেই। এটি অবশ্যই জামাতের সাথে আদায় করতে হয়। তবে আপনার আশেপাশের কোনো মসজিদে বা ঈদগাহে যদি সম্পূর্ণ পর্দা বজায় রেখে মহিলাদের জন্য ঈদের নামাজের আলাদা জামাতের ব্যবস্থা থাকে, তবে আপনি সেখানে গিয়ে জামাতে শরিক হয়ে ঈদের নামাজ আদায় করতে পারবেন। ঈদের নামাজ কয় রেকাত এবং অতিরিক্ত তাকবীর? ঈদের নামাজ হলো 2 রেকাত ওয়াজিব নামাজ। সাধারণ নামাজের সাথে এর মূল পার্থক্য হলো এই নামাজে অতিরিক্ত 6 তাকবীর। এই নামাজে অতিরিক্ত 6 তাকবীর দিতে হয়। আর যেহেতু আপনি জামাতের নামাজ পড়বেন, তাই আপনাকে ইমাম সাহেবের অনুসরণ করতে হবে। কিভাবে পড়বেন ঈদের নামাজ? চলুন ধাপে ধাপে জেনে নিই। 1 নম্বর, নিয়াত। নামাজের শুরুতে মনে মনে নিয়াত করবেন। মুখে লম্বা আরবি নিয়ত বলা জরুরি নয়। আপনি মনে মনে ভাববেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য অতিরিক্ত 6 তাকবীরের সাথে ঈদ উল ফিতরের 2 রেকাত ওয়াজিব নামাজ ইমামের পিছনে আদায় করছি। 2 নম্বর, প্রথম রাকাত। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহারিমা বাঁধবেন, আপনিও তার সাথে সাথে আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। এরপর নিঃশব্দে সানা পড়বেন। সানা পড়ার পর ইমাম সাহেবের অতিরিক্ত 3 তাকবীর দেবেন। প্রথম তাকবীর, ইমাম সাহেব আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনি কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দিবেন। দ্বিতীয় তাকবীর, আবারও ইমামের সাথে আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দেবেন। তৃতীয় তাকবীর, এবার আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠিয়ে হাত বেঁধে ফেলবেন। এরপর ইমাম সাহেব সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা মিলিয়ে উচ্চ স্বরে কেরাত পড়বেন। আপনি চুপ করে মনোযোগ দিয়ে কেরাত শুনবেন। এরপর স্বাভাবিক নামাজের মতো ইমামের সাথে রুকু এবং সেজদা করে প্রথম রাকাত শেষ করবেন। দ্বিতীয় রাকাত। দ্বিতীয় রাকাতের শুরুতে ইমাম সাহেব সূরা ফাতিহা এবং অন্য আরেকটি সূরা পড়বেন। আপনি চুপ করে শুনবেন। কেরাত পড়া শেষ হলে রুকুতে যাওয়ার আগে ইমাম সাহেব আবারও অতিরিক্ত 3টি তাকবীর দেবেন। প্রথম তাকবীর আল্লাহু আকবার বলার সাথে সাথে কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দেবেন। দ্বিতীয় তাকবীর, আবারও কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দেবেন। তৃতীয় তাকবীর, আবারও কান পর্যন্ত হাত উঠিয়ে হাত ছেড়ে দেবেন। চতুর্থ তাকবীর, এবার আর হাত ওঠানোর দরকার নেই। ইমাম সাহেব চতুর্থবার আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনি ইমামের সাথে সরাসরি রুকুতে চলে যাবেন। এরপর সাধারণ নামাজের মতোই সিজদা, তাশাহুদ, দরুদ শরীফ এবং দুয়া মাসুরা পড়ে ইমামের সাথে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। কি সূরা পড়বেন? যেহেতু আপনি জামাতে নামাজ পড়বেন, তাই আপনাকে কোনো সূরা পড়তে হবে না। শুধু ইমামের কেরাত মনোযোগ দিয়ে শুনবেন। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত ঈদের নামাজের প্রথম রাকাতে সূরা আল আলা এবং দ্বিতীয় রাকাতে সূরা আল গাসিয়া পড়তেন। আমার প্রিয় বোনেরা, ঈদের নামাজ শেষে ইমাম সাহেব খুতবা দেবেন। ঈদের খুতবা শোনা ওয়াজিব। তাই নামাজ শেষ করেই তাড়াহুড়ো করে উঠে যাবেন না। মনোযোগ দিয়ে খুতবা শুনবেন এবং এরপর মোনাজাতে অংশ নিয়ে আল্লাহর কাছে নিজের সব আশা আকাঙ্ক্ষা তুলে ধরবেন।
আশা করি আপনারা মহিলাদের ঈদের নামাজের নিয়মটি খুব সহজেই বুঝতে পেরেছেন। ভিডিওটি আপনার পরিচিত সব মা, বোন ও বান্ধবীদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সঠিক নিয়মটি জানতে পারে। মহান আল্লাহ আমাদের সবার সিয়াম ও ইবাদত কবুল করুন। সবাইকে আবারও ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।